কেমন আছেন সবাই? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমরা সবসময় সত্যি করে দিই না, তাই না? ভালো আছি এই কথার আড়ালে আমরা ক্লান্তি, চাপ, না বলা কিছু কষ্ট লুকিয়ে থাকে। আজকের এই এপিসোড তাদের জন্য যারা রাতের পর রাত চুপ করে থাকে। আজকের এই এপিসোড তাদের জন্য যারা মানুষের মাঝে থেকেও একা অনুভব করে। আজকের এই এপিসোড তাদের জন্য যারা ভিতর ভিতর ভেঙে পড়লেও বাইরে হাসার চেষ্টা করে। আজ আমরা কথা বলবো ডিপ্রেশন নিয়ে। কখনো কি এমন হয়েছে সবকিছু ঠিকঠাক চলছে তবুও মনটা অদ্ভুত খারাপ লাগে? কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, ফোন সাইলেন্ট করে রাখতে ইচ্ছা করে, নিজের কাছের মানুষগুলোকে এড়িয়ে যেতে মন চায়। অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না আসলে আমরা ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি। ডিপ্রেশনের মানেই সবসময় কান্না নয়, কখনো কখনো এটা হলো চুপ হয়ে যাওয়া। আমরা অনেক সময় ভাবি যে মানুষটা হাসছে, ঘুরছে, কথা বলছে সে নিশ্চয়ই ভালো আছে, কিন্তু সত্য হলো অনেক মানুষ আছেন যারা সবার সামনে হাসে আর রাতে একা হলে ভেঙে পড়ে। এবার বলি ডিপ্রেশন কি? ডিপ্রেশন হলো একটা মানসিক স্বাস্থ্যের সমস্যা, যেখানে একজন মানুষকে দীর্ঘ সময় ধরে দুঃখ, হতাশ, মানসিক ক্লান্তিতে ভোগায়। এটা শুধু সাময়িক মন খারাপ নয়, এটা মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। ডিপ্রেশন কেন হয়? দেখো, সবসময় এটার কারণ থাকে না। কখনো অতিরিক্ত প্রেসার, রিলেশন প্রবলেম, ফ্যামিলি ইস্যু, ক্যারিয়ার টেনশন, ওভার থিঙ্কিং ধীরে ধীরে একজন মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। তোমরা কি জানো, ডিপ্রেশন শুধু একটা মানুষের মন খারাপ করে না, এটা ধীরে ধীরে তার পুরো জীবনটাকে বদলে দেয়। একটা সময় যে মানুষটা অনেক হাসতো, সবাইকে মোটিভেট করতো, সেই মানুষটা একদিন চুপ হয়ে যায়। ডিপ্রেশনের সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের চিন্তায়। সে নিজেকে ইউজলেস ভাবতে শুরু করে, নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলে। তারপরে প্রভাব পড়ে রিলেশনশিপে, মানুষ দূরে সরে যায় কারণ সে মনে করে তাকে কেউ বুঝবে না। আবার অনেকের পড়াশোনায়ও নষ্ট হয়, কাজে মন বসে না, কেরিয়ার ধীরে ধীরে ডাউন হতে থাকে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, একটা সময় মানুষের বাঁচার ইচ্ছাটাই হারিয়ে ফেলতে পারে। কি হয়েছে? এত চিন্তা কিসের? সময় চলার সঙ্গে সঙ্গে মানুষের জীবনেও সব কিছু চেঞ্জ হয়। কোনো সিচুয়েশান চিরকাল একই রকম থাকে না। আজ তুমি যেটা নিয়ে কষ্ট পাচ্ছ, একদিন হয়তো সেটাই তোমার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি ভাবছো তোমার ফ্রেন্ড 18 বছর বয়সে বিজনেস শুরু করে দিয়েছে আর তুমি এখন কিছু করতে পারোনি। কিন্তু এই কথাটা মনে রাখো, সব মানুষের টাইমিং এক না। কেউ 18 বছরে শুরু করে, কেউ 25-এ, কেউ 30-এ গিয়ে নিজের আসল জায়গাটা খুঁজে পায়। তাই অন্যের চ্যাপ্টার দেখে নিজের লাইফ জাজ করাটা উচিত নয়। এখন তোমার আসল কাজ হলো নিজেকে শেষ ভাবা না, নিজেকে তৈরি করা, নিজেকে এমনভাবে বিল্ড করা যাতে আজকে যে মানুষগুলো তোমাকে ইগনোর করছে, একদিন তারাই তোমার সাকসেস দেখে ইমপ্রেস হয়। আজকে তুমি বেকার, কিন্তু ফরএভার না। আজকে তুমি স্ট্রাগল করছো, মানে লাইফ তোমাকে স্ট্রং বানাচ্ছে। মনে রাখো, একটা কাজ একদিনে বড় হয়ে যায় না, সময় লাগে, যত্ন লাগে। তাই নিজেকে সময় দাও, কারণ তুমি যার সাকসেস দেখছো, তুমি শুধু তার রেজাল্টটা দেখছো, তার স্ট্রাগলটা না। নিজেকে এমন লেভেলে নিয়ে যাও যাতে 18 বছর পর তুমি শুধু একটা বিজনেস না, ওই রকম 1000টা বিজনেসের ওনার হওয়ার ক্ষমতা রাখো। এ তো পেশান নেওয়ার কি আছে? জীবনটা খুব ছোট। সবসময় শুধু টেনশন, কম্পিটিশান, ওভার থিঙ্কিং নিয়ে থাকলে একসময় নিজের হাসিটাই ভুলে যাবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ, থেরাপি থেকে বেরিয়ে মানুষের সাথে মিশো, বন্ধুদের সাথে সময় কাটাও, হাসো, ঘুরো, এনজয় করো। কারণ লাইফ শুধু সার্ভাইভ করার জন্য না। কখনো কখনো বন্ধুদের সাথে আড্ডা দাও, কখনো ফ্যামিলির সাথে সময় কাটাও, কখনো নিজের পছন্দের জায়গায় ঘুরতে যাও। বিশেষ করে সব প্রবলেমের সলিউশন একদিনে পাওয়া যায় না, কিন্তু ভালো মানুষ, ভালো মুহূর্ত সময় মনটাকে আরও বেশি ভালো করে তোলে। তাই নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখো না, বাইরে বের হও, নতুন মানুষের সঙ্গে কথা বলো, নতুন মেমোরিজ তৈরি করো, আর নিজের ওপর বিশ্বাস রাখো। জীবনে কঠিন সময় আসতেই পারে, কিন্তু পরিস্থিতি চিরস্থায়ী নয়। নিজেকে সময় দাও, নতুন কিছু শেখো, নতুন মানুষের সঙ্গে মেলামেশা করো, জীবনটাকে উপভোগ করো। এটাই আসল মেডিসিন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার। আর যদি তুমি দেখো তোমার পাশে হঠাৎ কেউ চুপ করে গেছে, কম কথা বলে, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তাকে একটা কথা জিজ্ঞাসা করো, তুই ঠিক আছিস তো? বিশ্বাস করো, এই ছোট্ট একটা প্রশ্ন তার কাছে অনেক বড় একটা সাপোর্ট হতে পারে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করো।